তো চলুন বন্ধুরা, আমি কিভাবে লোটে মাছের রসা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি লোটে মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি। মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর 2টো টমেটো কুচো নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইখানে আমি ময়দার মধ্যে মাছগুলোকে এইভাবে মাখিয়ে নেব। লবণ মাখানো মাছগুলো আমি ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে কি মাছ থেকে যে জলটা বেরোয় সেটা বেরোবে না, ময়দাতে টেনে নেবে আর মাছগুলো একটুও ভাঙবে না। এইভাবে আমি ময়দা মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর গ্যাসটা অনেক জোরে রাখতে হবে, আস্তে দিলে হবে না, মাছগুলো তাহলে ভেঙে যাবে। এইভাবে আমি সবকটা মাছ ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, একটাও মাছ ভাঙেনি, খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলো। তো আমি তুলে নিলাম মাছগুলো ভেজে। তো ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচো দিয়ে দেব। আমি কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর ওর মধ্যে টমেটো কুচোটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভেজে নেব। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে কি পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি সুন্দর গলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এখানে আমার আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোর সাথে। এবার 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা আমি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, গরম জল দিয়ে দিয়ে অল্প করে করে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে। মশলাটা যত কষাবো তত খেতে স্বাদ হবে। তো বন্ধুরা, এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম ভালোভাবে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে। এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার আন্দাজ মতন ঝোল দিয়ে দেবো। এটা বেশি ঝোল হবে না, গামাখা হবে, সেই হিসাবে ঝোলটা দিতে হবে। তো ঝোলটা ফুটে গেছে, আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব হালকা। এবার ওপর থেকে বাকি ধনেপাতাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর গোটা জিরে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো দেখুন বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে লোটে মাছের রসা। খেতে অনেক টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, ওপর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এই লোটে মাছের রসাটা গামাখা হবে, খেতে অনেক টেস্টি হয়েছিল। আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে এই লোটে মাছের রসাটা। আর মাছটা একটাও ভাঙেনি, সব কটা মাছ গোটা গোটা রয়েছে। আর ভেতরেও সুন্দর মশলা ঢুকেছে, ওইভাবে ভেজে রান্না করেছি, ভেতরেও মশলা ঢুকেছে সুন্দর। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।